তো আমরা লাস্ট ক্লাসে যে টপিক করতেছিলাম ইনক্লাইন্ড ইমার্জ সারফেসের জন্য দুইটা সূত্র দেখেছিলাম। একটা ছিল হচ্ছে P = WAX বার, আর একটা সূত্র ছিল হচ্ছে H বার, মানে যেটা হচ্ছে সেন্টার অফ প্রেসারের পজিশন H বার = IG sin স্কয়ার থিটা বাই AX বার প্লাস X বার। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথ গুলো করবো। তো এই ম্যাথটা একটু দেখি। এখানে বলা হচ্ছে কি একটা সার্কুলার প্লেট আছে যেটা ডায়ামিটার হচ্ছে 1.5 মিটার, যেটা ওয়াটারের মধ্যে সাবমার্সড অবস্থায় আছে। এই যে এখানে একটা সার্কুলার প্লেট আছে, এতটুকু জায়গা হচ্ছে একটা সার্কুলার প্লেট আছে, সেই প্লেটটা আমাদের এই সাইডে ড্র করে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো প্লেটটার ডায়ামিটার হচ্ছে 1.5 মিটার দেওয়া আছে। তো আমাদের এতটুকু পরিমাণ ডিসটেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে 0.75, মানে যেখান থেকে আমাদের প্লেটটা শুরু হয়েছে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলে আমাদের ইনক্লাইন্ড সারফেসটা আছে সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে। তো আমাদের দেখো, এই যে আমাদের গেটটা যেখানে শেষ হয়েছে সেইখান থেকে নিয়ে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাও দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে টোটাল প্রেসার ফোর্স বের করা আর হচ্ছে সেন্টার অফ প্রেসার বের করা, সেন্টার অফ প্রেসারের পজিশন বের করা। এখন P = আমরা কি জানি, WAX বার। তো তাহলে আমাকে বলো তো যে এখানে যেহেতু ওয়াটার, তার মানে W কি হবে, W অফ ওয়াটারের ভ্যালু A কত আসবে বলো তো? দেখো আমাদের π/4 d স্কয়ার। আচ্ছা, এখন হচ্ছে x বারটা নিয়ে প্রবলেম। তো x বার বলতে আমরা কি জানি, x বার বলতে কি বুঝি আমরা? আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে x বার। সো দ্যাট মিন্স আমাদের যদি একটা সার্কুলার ডিস্ক হয়, সার্কুলার ডিস্কের কি সেন্টারটা কি সেন্টার অফ গ্র্যাভিটি হিসেবে কাজ করতেছে না, তাই না? তাহলে বলা যায় কি এতটুকু ডিসটেন্স কত? আমাদের ডায়ামিটার দেওয়া আছে 1.5, তার মানে এতটুকু কত আসবে? 1.5/2 1.5/2 মানে 0.75। সো তাহলে আমরা যদি এখান থেকে ডিরেক্টলি সারফেসে চলে আসি, তার মানে বলা যায় কি আমাদের এই যে এটা যদি একটা ডিস্ক হয়, এখানে এই ডিস্কের কোন জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে আমাদের এই ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে আমরা বলতেছি কি x বার। ঠিক আছে, এখন x বারটা কিভাবে বের করা যায়? দেখো আমাদের এই n থেকে s পর্যন্ত ডিসটেন্স দেওয়া আছে 0.75, তাহলে x বার কি লেখা যায়? x বার = 0.75 প্লাস কি বলা যায়, এখানে যদি আমি একটা নামকরণ করি, মনে করো এখানে আমি নাম দিলাম L। আচ্ছা, এখানে নাম দেই L প্রাইম, তার মানে কি বলা যায় L প্রাইম G, তাই না? এই হাইটটুকু সাথে কি এই হাইটটুকু যুক্ত হচ্ছে, তাহলে কি এই 0.75 প্লাস L প্রাইম G। এখন L প্রাইম G বলতে আবার কি বুঝি বলতো, আমাদের এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এটাও কি থিটা আসবে না? আর আমাদের এটা দেওয়া আছে 0.75, তো তাহলে এই L প্রাইম G টা কত আসবে? L প্রাইম G টা কত আসবে? 0.75 sin theta। 0.75 sin থিটা। ঠিক আছে, এখন দেখো তার মানে 0.75 sin থিটা। ঠিক আছে, এখন দেখো যে তাহলে LG এর পরিবর্তে আমরা লিখতেছি 0.75 sin থিটা। এখন আমাদের বের করতে হবে এই sin থিটার ভ্যালুটা কত। এখন দেখো তো যে আমরা যদি এই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করি, ঠিক আছে, এই পুরো ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি বলা যায়? sin theta = 2/1.5। আচ্ছা সরি, আমি একটু এই পুরো ত্রিভুজ নিয়ে কাজ করে লাভ নেই আমাদের, কারণ হচ্ছে আমাদের ভ্যালুটা আননোন থাকতেছে। কারণ কিভাবে দেখি, দেখো আমাদের এই ভ্যালুটা কিন্তু আমরা পুরো ভ্যালুটা কিন্তু জানি। ঠিক আছে, তার মানে আমাদের এমন ভাবে ত্রিভুজ নিতে হবে যাতে আমাদের থিটা ভ্যালুটা বের হয়ে আসে। দেখো আমরা এই ত্রিভুজটা নেই, তাহলে আমরা যদি এই ত্রিভুজটা নেই তাহলে দেখো তো আমাদের এই LM এর ভ্যালু কত বলা যায়? sin থিটাকে কি বলা যায়? ফার্স্টে বলো, sin থিটাকে কি বলা যায়? ln/1.5।
lm বাই mn, তাই তো? mn এর ভ্যালু আমরা জানি না, mn এর ভ্যালু কত? 1.5, যেটা হচ্ছে আমাদের ডিস্কটা ডায়ামিটার। আর lm কি বলা যায়? এই টোটালটা হচ্ছে 2 মিটার। টোটালটা থেকে আমি যদি এই পোর্শনটুকু বাদ দিয়ে দেই তাহলে কি lm থাকতেছে না? দ্যাট মিন্স টোটালটা কত? 2 মিটার। আমাদের এই পোর্শনটুকু কত ছিল? 0.75 0.75। তো তাহলে কি আমাদের সাইন থিটাটা বের হয়ে যাচ্ছে না? সাইন থিটার মানটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আমাদের এক্স বারের ভ্যালুটা চলে আসবে। বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখানে এক্স বারটা ক্যালকুলেট করাটাই একটু ঝামেলা ছিল, তো এখানে সেই জিনিসগুলো ওরা লিখেছে। এখন হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসার বের করতে হবে। সেন্টার অফ প্রেসার বের করার জন্য কিছুই না, আমাদের দেখো সাইন থিটার মান আমরা অলরেডি জানি, সাইন থিটার মান বসাবো, এক্স বারের মানও বসাবো, এ এর ভ্যালুটাও বসাবো, আই জি এর ভ্যালু বসাবো, তাহলে এইচ বারের ভ্যালুটা পেয়ে যাবো সেন্টার অফ প্রেসার। তো এটাও একটু তোমরা দেখো নিজেরা, একদম সেম ওয়েতেই করেছে। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা ডিস্কের জন্য। আমরা এটা একটু দেখি, এই ম্যাটটা একটু দেখি 3.2। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ত্রিভুজ আকৃতির গেট আছে, ঠিক আছে? তো ফ্রি ওয়াটার সারফেস থেকে আমাদের এই গেটের মানে যেখান থেকে শুরু হয়েছে আমাদের সাবমার্জ গেটটা, সেখান পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে 2 মিটার। আমাদের বের করতে হবে এক্স বার, সরি, আমাদের বের করতে হবে টোটাল প্রেসার ফোর্স আর হচ্ছে সেন্টার অফ প্রেসার। তো টোটাল প্রেসার ফোর্স জানার জন্য আমাদের দরকার হচ্ছে এক্স বারটা মেইনলি দরকার হচ্ছে, আর এরিয়া দরকার হচ্ছে, আর ডাব্লিউ দরকার হচ্ছে। এরিয়া আমরা কত হবে এই ত্রিভুজের এরিয়া? half into 1 into 1.5. আচ্ছা, তার মানে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই তো? সেটা হচ্ছে আমাদের এরিয়া, সেটাই ওরা ক্যালকুলেট করেছে। এখন চলে আসছে আমাদের এক্স বারের ক্যালকুলেশন। এক্স বার বলতে আমরা কি বুঝি? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স, তাই তো? তার মানে এই ত্রিভুজের এক্স বারটা মানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির কোন লোকেশনে কাজ করবে? এই ভূমি থেকে 1/3 পরিমাণ, হাইটের 1/3 পরিমাণ কাছে। এটা এতটুকু ডিসটেন্সকে কত বলা যায়? 1/3 অফ 1.5 বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। আচ্ছা, তো তাহলে ডিসটেন্সটা কত আসে একটু ক্যালকুলেট করো তো। 0.5. 0.5 আসছে। তার মানে আমার এতটুকুন ডিসটেন্স হচ্ছে 0.5। এখন দেখো আমাদের এক্স বার ক্যালকুলেট করতে হবে। এক্স বার ক্যালকুলেট করার জন্য আমাদের কি দরকার? তার মানে আমরা যদি এখানে একটা, আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা যদি এখানে একটা ত্রিভুজ ড্র করি তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে? 30 degree. 30 ডিগ্রি। তো তাহলে আমরা এক্স বারকে কি বলা যায়? এক্স বার ইকুয়াল টু আমাদের এতটুকু হাইট প্লাস, এটাকে যদি আমি এল নাম দিই, এটাকে যদি এম নাম দিই, এই পয়েন্টটাকে, তার মানে কি বলা যায়? এক্স বার ইকুয়াল টু 2 প্লাস এল এম বলা যায়। এল এম কে কি বলা যায়? এই এল এম, এই ডিসটেন্সটাকে কি বলা যায়? দেখো আমরা এই অ্যাঙ্গেলটাও জানি থিটা, আর এটাও জানি, তাহলে এল এম টা কত আসবে? ত্রিভুজের 0.5 sin 30. 0.5 sin 30। ক্লিয়ার? এক্স বারটা সবাই বুঝছো? এক্স বার ক্যালকুলেশনে কিন্তু ঝামেলা হয়, ঠিক আছে? তো তাহলে আমাদের এক্স বার ক্যালকুলেট হয়ে গেলে আমরা সহজেই টোটাল প্রেসার ফোর্স বের করতে পারবো। একইভাবে এইচ বারের ভ্যালুটাও কিন্তু আমরা বের করতে পারবো। তো এখানে ওরা ট্রাপিজয়েডালের জন্য দেখাইছে, এটাও একটু তোমরা দেখে নিও। এটাও একটু তোমরা দেখে নিও, এগুলো সব সেম প্রসিডিউরই করা। আমরা এখন একটু ক্রিটিক্যাল প্রবলেমের দিকে চলে যাই, এই প্রবলেমটা দিকে। তো এখানে দেখো আমাদেরকে কি করা হয়েছে, এখানে একটা গেট আছে,
তো এই গেটটা আবার একটা পুলি দ্বারা যুক্ত, যে পুলিটা হচ্ছে এক সাইডে আমার 60 কিলোমিটার একটা ওয়েট ঝুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখন আমাদেরকে বের করতে বলেছে যে এখানে টোটাল প্রেসার ফোর্স আর সেন্টার অফ প্রেসার, ঠিক আছে। আমাদের এই পোর্শনটুকুতে হচ্ছে ওয়াটার আছে, এখন আমাদের টোটাল প্রেসার ফোর্স আর সেন্টার অফ প্রেসার বের করতে হবে। তো গেটটা হচ্ছে ফ্রি ওয়াটার সারফেসের সাথে আমাদের 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। তো এখন টোটাল প্রেসার ফোর্সটা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা আমরা একটু খেয়াল করি। তো প্রথমে আমরা আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছে যে আমাদের এখানে এ পজিশনে হচ্ছে একটা হিঞ্জ যুক্ত আছে, ঠিক আছে। তো হিঞ্জ থাকা মানে কি বলতো? সেখানে কি মোমেন্ট জেনারেট হচ্ছে নাকি কোনো মোমেন্ট জেনারেট হবে না? হবে না। হবে না স্যার। আচ্ছা, সেখানে কি কি ফোর্স থাকে তাহলে? ভার্টিক্যাল আর হরিজন্টাল। হ্যাঁ, আচ্ছা, আর রোলার সাপোর্টের জন্য ভার্টিক্যাল। শুধু ভার্টিক্যাল। আচ্ছা, আর ফিক্স সাপোর্টে মোমেন্ট থাকে? জি স্যার। হ্যাঁ, মোমেন্ট থাকে। দ্যাট মিন্স আমাদের এখানে হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল ফোর্সটা কাজ করবে, ঠিক আছে। তো এখন তাহলে আমরা ফার্স্টে একটু খেয়াল করে দেখি। দেখো আমাদের এখানে একটা পুলি আছে, পুলি দ্বারা যুক্ত আছে, আমাদের এখানে হচ্ছে একটা হিঞ্জ আছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমাদের 60 কিলোমিটার একটা ওয়েট ঝুলানো আছে। তো এখন আমাদের বের করতে হবে টোটাল প্রেসার ফোর্স আর সেন্টার অফ প্রেসার। তো টোটাল প্রেসার ফোর্স বের করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ডাব্লিউ এ এক্স বার, ঠিক আছে। আমাদের এক্স বারের ভ্যালুটা জানতে হবে। তো এখানে আরেকটা সমস্যা হচ্ছে, দেখো আমাদের এখানে ওরা কিন্তু আমাদের যে ওয়াটার কলামে যে হাইটটা, সেই হাইটটা কিন্তু ওরা দিয়ে দেয় নাই, ওরা এখানে এইচ আকারে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে। সো আমাদের ফার্স্টে জানতে হবে এখানে আমাদের গেটের কতটুকু পোর্শন হচ্ছে ওয়াটারের মধ্যে আছে, ঠিক আছে। টোটাল গেটটা ডাইমেনশন যদি 6 মিটার বাই 2 মিটার হয়, তাহলে গেটটার লেন্থ কত? 6 মিটার। ওয়াইড কত? 2 মিটার। তো তার মানে 6 মিটার এই লেন্থের মধ্যে কতটুকু আমার এডি পোর্শন, মানে যতটুকু আমার ওয়াটারের সাথে কন্টাক্টে আছে, এডি পোর্শনটুকু কতটুকু সেটা আমরা ফার্স্টে বের করব। তো এডিটা কিভাবে বের করা যায়? দেখো আমাদের এটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণ, আর আমাদের এই ডিসটেন্সটা এখানে যদি একটা ত্রিভুজ ড্র করি, এতটুকু কত দেওয়া আছে? এইচ, এই ফিগারের জন্য, ঠিক আছে। তো তাহলে আমাদের এই এডিটা কত আসবে? এইচ সাইন 60। এইচ সাইন 60 না কস 60? স্যার কোনটা জানি বের করবো স্যার? দেখো সিম্পল, দেখো Sin এখানে 60 এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। তো তাহলে কি বলা যায়? সাইন 60 ইকুয়াল টু কি বলা যায়? sin 60 is equal to স্যার হুম, H by AD। লম্ব বাই অতিভুজ। এইচ বাই এডি বলা যায়। সো জি স্যার তাহলে বলা যায়। আমরা কি এখান থেকে কি করতে পারি? লিখলাম এডি ইকুয়াল টু এইচ বাই সাইন 60, মানে আমরা এডিটাকে এইচ এর আকারে একটা ভ্যালু নিয়ে আসবো, লেখা যায়। সো 1 বাই সাইন 60 এর মান যত, সেটা আসতেছে 1.1547 তাহলে এডি এর আমরা একটা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন আমাদের তাহলে আমাদের যে পি বের করার জন্য কি কি দরকার হচ্ছে বলতো? ডাব্লিউ এ আর হচ্ছে এক্স বার। কেন আমরা এই এডি এর ভ্যালুটা বের করেছি বলতে পারবা কেউ? কারণ হচ্ছে আমাদের এরিয়া জানার জন্য। এরিয়া বলতে কি বোঝায়? আমাদের ওয়েটেড এরিয়া, এই গেটের কতটুকু পোর্শন ওয়েট কন্ডিশনে আছে। তো তাহলে আমাদের এরিয়া কত আসবে? এডি তার লেন্থ আর ওয়াইড কত? 2 মিটার, ততটুকু পোর্শনে কি ওয়েট কন্ডিশনে আছে, তার মানে এরিয়া কত আসবে? এডি টাইমস 2। AD into 2। আর এডি এর ভ্যালুটা আমরা এই জন্যই ক্যালকুলেট করেছি এই যে এখানে, ঠিক আছে। বুঝতে পারছো তো কেন এডি ক্যালকুলেট করা? আচ্ছা, এখন চলে আসবো আমাদের এক্স বারের
ক্যালকুলেশনটা। এক্স বারটা এখানে খুবই সিম্পল, খুব বেশি একটা কঠিন কিছু না। তো তোমরা একটু ভিন্নভাবে এখন চিন্তা করতে হবে। দেখো আমাদের এটা কি, এই আমি যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কনসেপ্ট এখন আমরা একটু দেখি। আমি এই সাইড থেকে দাঁড়িয়ে দেখছি জিনিসটাকে, তাহলে জিনিসটাকে কিরকম দেখবো বলো তো? আমি যদি এই সাইড থেকে দাঁড়িয়ে এই জিনিসটাকে দেখি, তাহলে এরকম একটা জিনিস দেখবো না? এটাই তো আমাদের গেটের প্রশ্নটুকু, যতটুকু পানির নিচে আছে, তাই না? এরকম দেখবো না, জিনিসটাকে স্ট্রেট দেখবো না, সেটা বাঁকা থাকলে হেলানো থাকলেও কি আমরা জিনিসটাকে স্ট্রেট দেখবো না? তার মানে তখন আমাদের ক্ষেত্রে এই যে এই পোর্শনটা ছিল এইচ, এই স্ট্রেট যে হাইটটা সেটা হচ্ছে এইচ। তো তাহলে কি আসতেছে আমাদের এক্স বারটা কি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাই হচ্ছে এক্স বার। এক্স বার ইকুয়াল টু কি বলা যায়, পুরোটা যদি আমার এইচ হয় তাহলে এক্স বার কত আসবে? h/2. h/2, দ্যাট মিন্স 0.5 h। বুঝতে পারছো তো বিষয়টা? তো তাহলে টোটাল প্রেসার ফোর্স যদি বের করতে চাই, আমরা ডাব্লিউ এর ভ্যালু বসিয়ে দিব, এর ভ্যালুটা বসিয়ে দিব, এই জিনিসটাকে যে ক্যালকুলেট করেছি, এক্স বারের ভ্যালুটা বসিয়ে দিলে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। স্যার ঠিক আছে? এক্স বারটা স্যার একটু আরেকবার বোঝাবেন স্যার? আসলে এক্স বারটা আচ্ছা জি, স্যার। আচ্ছা এক্স বার জিনিসটা হচ্ছে, দেখো আমি এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কনসেপ্টটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো আমি যদি এই জায়গায় এই লোকেশনে যদি আমার অবস্থান হয়, আমি এই সাইড থেকে এই জিনিসটাকে যদি দেখি, তাহলে ড্রয়িং এ তুমি কিভাবে আঁকবা বলো তো? লম্বা থাকবে মানে হচ্ছে। একটা কি একটা স্ট্রেট লাইন দেখবো না? জি স্যার, জি স্যার, জি স্যার, একটা স্ট্রেট লাইন। জি স্যার, এই জি স্যার। স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা দেখছি সেই স্ট্রেট লাইন এটার হাইট কত? এইচ। এইচ, তাই না? এরকম একটা স্ট্রেট লাইন এইচ, এইচ হাইটের একটা স্ট্রেট লাইন দেখবো। সো জি যদি স্যার। আমাদের টোটাল হাইটটা যদি এইচ হয়, তাহলে এক্স বার আমরা কি জানি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত হাইট, আমাদের ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট সেটাই, তার মানে কি এতটুকু হচ্ছে আমাদের এক্স বার। তো এক্স বারটা কত আসবে, h/2। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে? তো আমাদের ফাইনালি ক্যালকুলেট করতে হবে হচ্ছে এইচ, এই টোটাল প্রেসার ফোর্স আর সেন্টার অফ প্রেসার দিয়ে আমাদের মেইনলি এইচটা ক্যালকুলেট করতে হবে। তো দেখো আমাদের তাহলে প্রেসার ফোর্সের একটা ভ্যালু পেয়ে গেলাম এইচ এর মানে এইচ এর টার্মে, ঠিক আছে, সামথিং এইচ স্কয়ার। এখন আমরা সেন্টার অফ প্রেসারের ক্যালকুলেশনটা যদি খেয়াল করি, যে এইচ বার বলতে আমরা কি জানি, এইচ বার এর এই ইকুয়েশনটা আমরা অলরেডি জেনে আসছি, যেখানে আইজি হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে এই গেটের জন্য আইজি কত আসবে, আমাদের গেটের হাইট কত, এডি, তার মানে এডি কিউব টাইমস বি বাই 12। তো আমরা সেখান থেকে একটা ফর্মুলা জেনারেট করলাম, আমাদের আইজি এর ভ্যালুটা চলে আসবে। তো তাহলে আমাদের আইজি এর ভ্যালু জানি সাইন স্কয়ার থিটা, থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি। ঠিক আছে, থিটার ভ্যালুটা বসায় দিব, এক্স বারের ভ্যালু বসায় দিব, এর ভ্যালুগুলো বসায় দিব। বসায় দিলে দেখো এইচ বারের একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো তো? Yes, sir. এখন আমরা খেয়াল করি, আমাদের কাজ হচ্ছে এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করা। এইচ এর ভ্যালুটা এখন কিভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো আমাদের যদি সেন্টার অফ, এখন দেখো আমরা একটু ফিগার দেখি, আমাদের হচ্ছে এইচ বার কোথায় কাজ করতেছে এই ফিগারের, আমাদের যেই পয়েন্টে প্রেসারটা কাজ করতেছে টোটাল প্রেসার ফোর্সটাকে, সেই পয়েন্টে কি সেন্টার অফ প্রেসার না? তার মানে এই এতটুকু পর্যন্ত ডিসটেন্স যেটা, সেটাকে কি বলা হয়, এইচ বার বলা যায়। তাহলে আমাদের এই বাকি ডিসটেন্সটুকু কত আসতেছে, টোটালটা যদি এইচ হয় আর এতটুকু পোর্শন যদি এইচ বার হয়, তাহলে বাকি ডিসটেন্সটুকু কত আসতেছে, এইচ মাইনাস এইচ বার। ঠিক আছে, এখন দেখো আমাদের দরকার হচ্ছে, আমাদের কেন এই প্রশ্নটা দেখছি এটা আমরা একটু খেয়াল করি। দেখো আমরা যদি এই গেটটার একটা মোমেন্ট নিতে চাই এই হিঞ্জের পার্সপেক্টিভে, এখানে এই এ পয়েন্টের পার্সপেক্টিভে যদি একটা মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে কিভাবে ক্যালকুলেট করা যায়, দেখো 60 কিলোনিউটন এইদিকে নিচের দিকে টানছে, তার মানে কি আমার এই বরাবর একটা কাজ করতেছে ফোর্স, যেটা কত 60 বলা যায়। আমি যদি এই পয়েন্টের পার্সপেক্টিভে মোমেন্ট নেই,
হিঞ্জের পার্সপেক্টিভে, তাহলে কি বলা যায় 60 টাইমস ডিসটেন্স কত এবি, বলা যায় সেটা ইকুয়াল টু কিসের সমান আসবে? জি স্যার, বলা যায় স্যার। যদি গেটটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট কন্ডিশনে থাকে তাহলে কি বলা যায়, এটা ইকুয়াল টু আমাদের যে টোটাল প্রেসার ফোর্স দিচ্ছে সেই প্রেসার ফোর্স থেকে নিয়ে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স, মানে যে পয়েন্টের পার্সপেক্টিভে আমরা মোমেন্ট নিচ্ছি, ইকুয়াল টু পি টাইমস আমাদের এখান থেকে এই পয়েন্ট, যে পয়েন্টের সেন্টার আমাদের টোটাল প্রেসার ফোর্সটা কাজ করছে সেই পয়েন্টটাকে আমরা ই দিয়ে নামকরণ করলাম, পি টাইমস এই, বলা যায়? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের এই এর ভ্যালুটা আমাদের জানা দরকার, দ্যাট মিন্স আমাদের এই ডিসটেন্সের ভ্যালুটুকু জানা দরকার। তো এখন তাহলে কি বলা যায়, আমাদের এতটুকু হাইট হচ্ছে h মাইনাস h প্রাইম, একটু আগে আমরা দেখে আসছি, আর এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও কত আসবে, যদি আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করি 60 বলা যায়? তো তাহলে আমাদের এইটা কত আসতেছে, h minus h bar by h এইটা আসতেছে, দেখো এই কে কি বলা যায় তাহলে, h minus h bar by 60 sin 60 বলা যায়? জি স্যার। এখন h বার বলতে আমরা কি জানি, এই যে h বারের ভ্যালুটা ক্যালকুলেট করছি সেই ভ্যালুটা এখানে বসায় দিব, ঠিক আছে? বসায় দিলে আমরা কি ভ্যালুটা কি h এর টার্মে পাবো না, এরকম একটা ভ্যালু পাবো না? তো তাহলে আমাদের দেখো এই মোমেন্টে আমাদের তাহলে AB এর যে ডিসটেন্স, AB এর ডিসটেন্সটা কত, এখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স কত দেওয়া ছিল, 6 মিটার, তাই না? তো তাহলে আমরা AB এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এই এর ভ্যালুটাও পেয়ে যা, এই এর ভ্যালুটা h এর টার্মের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, সেই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আর p এর যে ভ্যালুটা আমরা h এর টার্মের মাধ্যমে পেয়েছি সেই ভ্যালুটা বসায় দিচ্ছি। তো সবগুলা বসিয়ে দিলে ইকুয়েশনটা এরকম চলে আসছে। তো এই ইকুয়েশন থেকে আমাদের h এর ভ্যালুটা কি বের করা পসিবল? জি স্যার। ম্যাথটা কিন্তু একটু মানে জটিল মনে হলেও কিন্তু অনেক ইজি আছে যদি তোমরা বুঝতে পারো। কারো কি কোনো সমস্যা আছে? তা আমাদের h এর ভ্যালু ক্যালকুলেট হয়ে গিয়েছে, তো এটাই হচ্ছে মেইনলি আমাদের ম্যাথ, h এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, এখন দেখো এই ম্যাথগুলো একটু দেখে নিও, এই ম্যাথগুলো একদম ইজি, এগুলো আর খুব বেশি আমি যাচ্ছি না, এগুলো একটু দেখো, এগুলোর মধ্যে দেখো যেগুলা সিমিলার পালা আছে, এটা এটা এই জিনিসগুলো না করলেও সমস্যা নাই, আর কারো যদি ইন্টারেস্ট থাকে তোমরা দেখে নিও। আমরা এখন এই ম্যাথটা দেখো, ঠিক আছে? এই ম্যাথটাতে কি বলা হয়েছে, এই ম্যাথটাতে বলা হচ্ছে যে আমাদেরকে একটা রেক্টেঙ্গুলার সুইচ গেট দেওয়া আছে যেটা হচ্ছে এবি। দেখো গেটটা কিন্তু ওরা আলাদা করে ড্র করে দেয় নাই, ওরা এখানে বলে দিয়েছে, ঠিক আছে? যেই গেটের ওয়াইড হচ্ছে 3 মিটার আর লং হচ্ছে 4.5 মিটার, আমাদের 4.5 মিটার হচ্ছে লং আর ওয়াইড হচ্ছে 3 মিটার, ঠিক আছে? আর আমাদের একটা হিঞ্জ আছে এই লোকেশনে, এখানে একটা হিঞ্জ আছে। তো এখন বলা হয়েছে যে এই গেটটা হচ্ছে, এই এটা হচ্ছে এই এটা হচ্ছে আমাদের এই পোর্শনের সাথে একটা ফিক্সড ধরুন একটা ওয়াল বা কিছুর সাথে যুক্ত আছে, ঠিক আছে? তো গেটটার টোটাল ওয়েট দেওয়া আছে, তাহলে আমাদের গেটটা টোটাল ওয়েট অফ দ্য গেট এন্ড দ্য ওয়েট ফিক্সড টু দ্য গেট ইজ 515 কিলোনিউটন, ঠিক আছে? আমাদের টোটাল ওয়েটের ভ্যালুটা দেওয়া আছে। এখন বলা হয়েছে যে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ওয়েট
and the gate is at G. আমাদের এই ফিগারের at G তে সেন্টার অফ গ্র্যাভিটি অফ ওয়েট এন্ড গেট টা কাজ করতেছে, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের W টা কাজ করতেছে এই পয়েন্টে। তো আর কি বলে দেওয়া আছে, আমাদেরকে বলেছে যে ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াটার এইচ, দ্যাট মিন্স আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে বলেছে, ঠিক আছে? এখন আমরা যদি খেয়াল করি, দেখো আমাদের এইটা যদি জি হয়, মানে যেই পয়েন্টে ডাব্লিউ কাজ করতেছে সেটাই কি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি না, তাই না? তো তাহলে এই জি পয়েন্ট থেকে নিয়ে আমাদের এই ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে আমরা কি বলি, এক্স বার, তাই না? ধরে নিচ্ছি আমাদের প্রেসারটা এই পয়েন্টে কাজ করতেছে, টোটাল প্রেসার ফোর্স। তো তাহলে এই পয়েন্ট থেকে নিয়ে আমাদের ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে এইচ বার, আর আমাদের দেওয়া আছে টোটাল হাইটটা হচ্ছে এইচ, ঠিক আছে? আর এখানে এই গেটটা ইনক্লাইনেশন অবস্থায় আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটাও দেওয়া আছে। এখন আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? এখন এইচ এর ভ্যালুটা কিভাবে বের করা যায় আমরা একটু খেয়াল করি। ফার্স্টে আমরা এক্স বার দিয়ে শুরু করি। এক্স বার বলতে কি বুঝি বলতো? এখানে এক্স বার ডিসটেন্স টুকুন হচ্ছে এখান থেকে এতটুকু। তো তাহলে আমি একটু লিখি, তোমরা একটু খেয়াল করো। এক্স বার ইকুয়াল টু বলা যায় হচ্ছে এইচ টোটাল ডিসটেন্স মাইনাস আমার যদি এই পয়েন্টটা এল হয় আর এই পয়েন্টটা মানে এই লোয়েস্ট সারফেসে এই পয়েন্টটা যদি এস হয়, তাহলে কি বলা যায়, মাইনাস এল এস বলা যায় না? জি স্যার। আমি বলতে থাকি, তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে একটু বলবা, ঠিক আছে? তো এল এস টাকে কি স্যার বলা যায়? মাইনাস এলএস এর ব্যাপারটা তো বুঝলাম না স্যার। আচ্ছা দেখো, আমাদের টোটাল হাইটটা কত, এখান থেকে এতটুকু কত, এইচ এইচ, জি স্যার। মাইনাস কি এতটুকু পোর্শন, ও এতটুকু আচ্ছা, পোর্শনকে কি জি বলা স্যার, যায়, মাইনাস এলএস বুঝছি, বুঝতে এতটুকু পারছি পোর্শন হচ্ছে আমাদের এক্স বার। তার মানে কি এতটুকু পোর্শন বিয়োগ করতে হবে এতটুকু পোর্শন কত, এল এস, এলএস, এলএস, ঠিক আছে? জি স্যার। তো এল এস টাকে কি বলা যায়, এল এস টাকে বলা যায় কি, দেখো এল এস টাকে কি আমি বলতে পারি যে এ এস মাইনাস এ এল। জি স্যার, বলা যায় তো স্যার। এতটুকু পোর্শন থেকে যদি এতটুকু পোর্শন বাদ দিই তাহলে কি এল এস টা থাকতেছে না? তো তাহলে এখন দেখো তো কেন বলছি, এটার পিছনে রিজন আছে। রিজনটা হচ্ছে দেখো, তাহলে আমাদের ইকুয়েশনটা কি থাকতেছে, এ এস টাকে কি বলা যায় তাহলে, এ এস কতটুকু, এখান থেকে এতটুকুন পোর্শন, আমাদের এই অ্যাঙ্গেল দেওয়া আছে, এইটা এইটুকুন দেওয়া আছে 4.5 মিটার, তাহলে এ এস টাকে কি বলা যায়, 4.5 sin 45. 4.5 সাইন 45। বুঝছো তো কেন লিখছি? জিনিসগুলো কিন্তু অনেকটা জিওমেট্রিক। স্যার এখানে কি ম্যাক্সিমাম সময় সাইনের ইয়েটা আসবে স্যার, মানে সাইনের ব্যাপারটা? ম্যাক্সিমাম সময় সাইনের ব্যাপার তুমি এটা কি বললা? আচ্ছা লজিক্যালি তুমি চিন্তা করো, দেখো এ এস মানে কি হাইটটা না, তার মানে জি হাইটকে স্যার। কি বলা যায়, অতিভুজ, মানে হাইপোটেনাসের সাথে মাল্টিপ্লাই করবো কি থিটাটা, সাইন থিটা, জি স্যার, তাই তো? বুঝতে পারছি। যদি আমাদের হচ্ছে এই ভূমিটা নেওয়া হয়তো, তাহলে তো ঠিক কজ আছে, আসতো স্যার। তাহলে কজ আসতো, ঠিক জি আছে? স্যার, আমাদের জি যেহেতু স্যার। অতিভুজ সেজন্য হচ্ছে এটা লিখেছি। তো এখন একইভাবে সেম ওয়েতে এএল কে কি বলা যায় বলতো? আমাদের যদি এইটা 45 ডিগ্রি হয়, এখানে যদি আমি একটা ত্রিভুজ ড্র করি, তাহলে এটাকেও কি 45 ডিগ্রি বলা যায় না? জি স্যার। আচ্ছা দেখো এখানে আবার আরেকটা জিনিস, ওরা আমাদের এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, 0.9 মিটার। তাহলে কি বলা যায়, আমার দরকার এইটা এএল, সো এএল কে তাহলে কি বলা যায়, এটা যদি 45 ডিগ্রি হয় আমরা 10 এর সূত্র বসাইতে পারি, তাহলে এএল কে কি বলা যায়, 0.9 0.9 tan 10 45, 45. তার মানে মাইনাস 0.9 10 45। ঠিক আছে? তো তাহলে আমরা যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, ফাইনালি যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এইচ মাইনাস 2.28 মিটার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এক্স বারের ভ্যালুটা।
তো তাহলে আমাদের পি বের করার জন্য কি কি জিনিস লাগবে বলতো? পি ইকুয়াল টু ডাব্লিউ এ এক্স বার। তো তাহলে আমাদের এক্স বারের ভ্যালু কিন্তু এই যে এটা যেটা পেয়েছি সেটা বসাবো। এখন এরিয়া কত আসবে বলতো? 4.5 into স্যার 3 আসবে মনে হয় স্যার। 4.5 ইন্টু 3 এই যে এখানে দেওয়াই আছে যে আমাদের 3 মিটার হচ্ছে ওয়াইড, জি ঠিক আছে? স্যার, জি স্যার, এটা তো খুঁজতেছিলাম। 4.5 ইন্টু 3 আর ডাব্লিউ এর ভ্যালু কত আসছে? এখানে ওয়াটার সারফেস, তার মানে কি এখানে ওয়াটার আছে, তার মানে ডাব্লিউ অফ ওয়াটারের ভ্যালু 9.81, ঠিক আছে? তো আমরা পি এর ভ্যালুটা যেটা পাবো সেটা অলমোস্ট এরকম পাবো 132.43 H minus 2.28, ঠিক আছে? তো আমরা পি এর ভ্যালু পেয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমাদের এইচ বার এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো এইচ বার এর ভ্যালুটা আমরা একটু এখান থেকে দেখি। এইচ বারের ইকুয়েশন আমরা অলরেডি জানি। দেখো আইজি এর ভ্যালুটা বসানো হয়েছে গেটের জন্য, সাইন স্কয়ার থিটা, থিটার মান জানি 45 ডিগ্রি, এ এক্স বারের ভ্যালুটাও এখানে বসানো হয়েছে, এক্স বারের ভ্যালুগুলো বসানো হয়েছে। দেন ফাইনালি এইচ বারের একটা এরকম ফর্মুলা ওরা পেয়ে গিয়েছে, ঠিক আছে? এখন দেখো আমাদের এ পয়েন্টে হিঞ্জ আছে, সো তাহলে আমরা কি করব? মোমেন্ট নিব কোন পয়েন্টের পার্সপেক্টিভে? A pointer. এ পয়েন্টের পার্সপেক্টিভে মোমেন্ট নিয়ে ক্যালকুলেট করতে হবে, এইচ এর ভ্যালুটা বের করা যাবে, ঠিক আছে? সো যদি আমরা এ পয়েন্টের পার্সপেক্টিভে মোমেন্ট নেই তাহলে কি বলা যায়? ফিগার থেকে একটু বলো তো। আমাদের এই বরাবর ওয়েট কাজ করতেছে, এই ওয়েট থেকে এতটুকু ডিসটেন্স পর্যন্ত, তাই না? মোমেন্ট মানে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে কি ওয়েটটা কত কাজ করতেছে? 515 কিলোনিউটন। দ্যাট মিন্স এ পয়েন্টের পার্সপেক্টিভে যদি মোমেন্ট নেই 515 টাইমস এই এইখান থেকে এতটুকু লম্ব দূরত্ব কত? 0.9, 0.9. ঠিক আছে? এই মোমেন্টটা ইকুয়াল টু, আর এটা হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে, আরেকটা হচ্ছে এই দিক বরাবর, সেটা রোটেট করবে কি এই বরাবর, তার মানে কি উল্টা, তার মানে ইকুয়াল টু কি বলা যায়? এটা হচ্ছে টোটাল প্রেসার ফোর্স পি টাইমস কতটুকু ডিসটেন্স আসবে? পিটা কি সবসময় আমরা জানি কি টোটাল প্রেসার ফোর্স সবসময় সারফেসের সাথে লম্বভাবে কাজ করে, তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি এই ডিসটেন্স টুকুন। তো আমি যদি এই পয়েন্টটাকে সি দিয়ে ইন্ডিকেট করি তাহলে কি বলা যায়? পি টাইমস এসি বলা যায়। জি স্যার। আচ্ছা, সো তাহলে আমাদের পি এর ভ্যালুটা বসায় দিব, আর এসিটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কি করা হয়েছে, এরপরে ওরা পি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আমরা যে সমস্যা হচ্ছে এসি নিয়ে, এসি কে কি বলা যায়? এই ফিগারে দেখো এসি, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এসি কে কি বলা যায়? এসি কে কি বলা যায় না? এটি ডিভাইডেড বাই সাইন 45। আমার এখান থেকে এটা হচ্ছে টি, তাহলে এটি ডিভাইডেড বাই সাইন 45 করলে কি এসিটা পাচ্ছি। অংশ ইরেজ করে দিই তোমাদের জন্য সুবিধা হবে। দেখো তো ফিগারে কি বলা যায়, এসি কে কি বলা যায়? এটি ডিভাইডেড বাই সাইন 45 বলা যায়। জি স্যার। আচ্ছা, ওরা দেখো এসি এর পরিবর্তে লিখেছে এটি ডিভাইডেড বাই সাইন 45, ঠিক আছে? তো তারপরে কিছুই না, তারপরে জিনিসটাকে পুরোপুরি ওরা ক্যালকুলেশন করে এটি এর একটা ইকুয়েশন দাঁড়া করিয়েছে এরকম, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝছি। এখন দেখো এটিকে কি বলা যায়? আমাদের এই ফিগারে এটিকে কি বলা যায়? এটি কতটুকুন? এইটুকুন। এইটুকুনকে কি বলা যায়? আমাদের এইচ বার হচ্ছে এইটুকুন, তার মানে এইচ বার মাইনাস এই হাইটটুকু, তাই তো? তাহলে কি বলা যায়? এইচ বার মাইনাস এই হাইটটুকুন কত? ভি এ বলা যায়। জি স্যার। আচ্ছা, তো এখন দেখো
h বার মাইনাস va, ঠিক আছে? তো এখন দেখো যে আমাদের তাহলে h বারের ভ্যালুটা কি আমরা একটু আগে বের করেছি না? h বারের ভ্যালুটা আমরা একটু আগে বের করেছি না, এই যে এখান থেকে, এই যে এরকম একটা। তো আমরা h বারের ভ্যালুটা বসায় দিছি, ঠিক আছে? আর va টা va রাখছি। এখন দেখো আমাদের va কে কি লেখা যায়? আমাদের va জিনিসটাকে কি বলা যায় তাহলে? va কে কি বলা যায় যে va, আচ্ছা আমি এখানে কিছু জিনিস ইরেজ করিয়ে লিখি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। va equal to vs minus as, বলা যায়? জি স্যার, বলা যায় স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের vs, তাহলে আমরা কি বলতে পারি? দেখো va কে তাহলে আমরা vs টাকে কি বলা যায়? টোটাল হাইট h, আর as টাকে কি বলা যায়? as কি? এতটুকুন। এতটুকুন কি জানি বলো তো? এটা যদি আমাদের 4.5 হয়, এটা যদি এতটুকুন কি 4.5, এতটুকুন না যদি স্যার, 4.5 হয়, এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে as কে কি বলা যায়? 4.5 sin 45। 4.5 sin 45। জি স্যার। ঠিক আছে? তো তাহলে আমরা কি করব? ওই ইকুয়েশনে v এর পরিবর্তে এই জিনিসটা বসায় দিব, ঠিক আছে? h minus 4.5 sin 45 টা এই v এর পরিবর্তে বসায় দিব। তো বসায় দেওয়ার পরে এই 80 এর জিনিসটা চলে আসলো এরকম, ঠিক আছে? তো ফাইনালি সেটাকে একটু ক্যালকুলেশন করার পরে জিনিসটা এরকম আসতেছে, ঠিক আছে? বুঝতে পারছো তো? এখন দেখো আমরা এখানে একটা ইকুয়েশন বের করেছিলাম 80 এর, আর এখানে আরেকটা ইকুয়েশন 80 এর। এই দুইটা ইকুয়েশন যদি আমরা সিমিলার করে দেই তাহলে h এর একটা ভ্যালু পেয়ে যাব। স্যার, হ্যাঁ বলো। স্যার ম্যাথগুলো তো অনেক কঠিন স্যার। ম্যাথগুলো কঠিন না, ম্যাথগুলো হচ্ছে তোমাদের একটু চিন্তা করে আর কি বের করতে হবে। স্যার কনভার্সনও তো অনেক বেশি স্যার। লজিক্যাল জিনিসগুলো অনেক লজিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে। স্যার আমরা ছোট মানুষ স্যার, এত লজিক্যাল চিন্তা করতে গেলে তো স্যার। বুঝতে পারছো বিষয়টা? ম্যাথটা কি মানে বুঝা গেছে নাকি কোথাও কোনো সমস্যা আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো আমাদের এই ম্যাথেরই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। মনে করো আমাদের এখানে এই সেম পরিমাণ ম্যাথ, সেম জিনিসটাই দেওয়া আছে। আমাদের সেম জিনিসটা দিয়ে ওরা করেছে কি, ধরো ওরা আমাদের এখানে একটা ফোর্স দিয়ে দিয়েছে, এখানে একটা ফোর্স দিয়ে দিয়েছে। সে ফোর্স, সাপোজ সেই ফোর্সটা হচ্ছে ক্যাপিটাল আর প্রাইম, ঠিক আছে? সো ওরা আর প্রাইমের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ভ্যালু দিয়ে যদি বলে যে আমাদের কি পরিমাণ, আমাদের প্রেসার ফোর্স থাকলে আমাদের গেটটা স্টেবল থাকবে। মনে করো আমাদের এইচ এর ভ্যালু, অন্যান্য ভ্যালুগুলো দেওয়া আছে, শুধুমাত্র এইচ এর ভ্যালুটা দেওয়া আছে। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজ কি? সেই ক্ষেত্রে আমরা কি করব? এ পয়েন্টের পার্সপেক্টিভে মোমেন্ট নিব। তখন মোমেন্টটা কিরকম আসবে বলো তো? মোমেন্টটা কত আসবে? আগের মতোই হবে স্যার, শুধু আর আগের প্রাইম মতোই, হবে। শুধু আর এর জন্য কি এতটুকু পোর্শনটা আরো যুক্ত হবে মোমেন্টটা, তাই না? আমরা যদি সামেশন অফ m ইকুয়াল টু 0 দিয়ে মোমেন্টটা করি তাহলে কি বলা যায়? সামেশন অফ m ইকুয়াল টু 0 হলে তাহলে কি বলা যায়? এই ক্ষেত্রে মোমেন্টের ইকুয়েশনটা কি বলা যায়? w টাইমস কি 0.9, 0.9। সেটা কোন দিকে কাজ করতেছে? এই বরাবর, ঠিক আছে? এটা হচ্ছে ক্লকওয়াইজ, তাই তো? তার মানে w টাইমস 0.9। আমি যদি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি তো তাহলে এটা পজিটিভ,
পি ফোর্সটা কিভাবে কাজ করতেছে এন্টি ক্লকওয়াইজ, তার মানে কি মাইনাস চলে আসবে, মাইনাস পি টাইমস এসি বলা যায়। তারপরে কি বলা যায়, আর আরটা কি কাজ করতেছে ক্লকওয়াইজ, তার মানে প্লাস আর টাইমস 4.5 ইকুয়াল টু 0, তাই না? তো আমরা কি পারবো না এরকম ভাবে ইকুয়েশনগুলো জেনারেট করতে? পারবো সবাই? জি স্যার। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলা একটু কয়েকবার প্র্যাকটিস করো, কারণ এখানে অনেক বেশি জিওমেট্রিক্যাল টার্ম আছে। তোমার কিভাবে একটা আননোন ভ্যালুকে বের করা যায় এই জিনিসগুলো একটু খুব দরকার, ঠিক আছে? এই ম্যাথটা একটু ভালোভাবে কয়েকবার একটু প্র্যাকটিস করো, এই টাইপের ম্যাথগুলো, ঠিক আছে? তো এখানেও আরো ম্যাথ আছে, তো এই ম্যাথটাও দেখতে পারো। আচ্ছা, এটা না দেখলেও চলবে। তো তোমরা এই টাইপের যেরকম যেরকম ম্যাথ গুলো পাবা, এই জিওমেট্রিক টার্ম গুলো একটু প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু পরীক্ষা পারবা না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? আমরা চ্যাপ্টারের শুরুর দিকে যে ম্যাথ গুলো দেখেছিলাম ওগুলো একদম ইজি ছিল, বাট এগুলো একটু টাফ আছে। তো আজকে তাহলে আর আগাই না, নেক্সট ক্লাসে আশা করি আমাদের এই সিলেবাসটা মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, চ্যাপ্টার 3। নেক্সট ক্লাসে আমরা এখানে আমাদের এতক্ষণ দেখো আমাদের যে সারফেস গুলো ছিল, সেই সারফেস গুলো কি ছিল, একটা স্ট্রেট ছিল, তাই না? ইনক্লাইন্ড অবস্থায় বাট স্ট্রেট। বাট এখন কি হচ্ছে, আমাদের এই সারফেস গুলো হচ্ছে কার্ভ সারফেসের জন্য, সারফেস গুলো কার্ভ হয়ে যাচ্ছে। সো কার্ভ হয়ে গেলে তখন প্রেসারটা, যে প্রেসার ফোর্সটা, সেটা কি দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে, দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা কি হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো আমরা সেই জিনিসগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি তোমাদের।